আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কুষ্টিয়ায় নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে দুটি তাজা ও শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে। পরে ঢাকায় থেকে আসা বিশেষজ্ঞ দল বোমা দুটি নিষ্ক্রিয় করে। বিস্তারিত থাকছে শেখ মহসিন কবিরের তথ্যচিত্রে। কুষ্টিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার আশঙ্কা ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে দুটি তাজা ও শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে দোকান খুলে ভিতরে সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে দোকান মালিক আব্দুর রাজ্জাক আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় বৃহস্পতিবার বিকেলে 4:30টার দিকে ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। ইন্সপেক্টর আবু আজিমের নেতৃত্বে দলটির পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত করে যে উদ্ধারকৃত বস্তু দুটি তাজা ও শক্তিশালী বোমা। পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। বিশেষজ্ঞদের মতে বোমা দুটি বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ইবি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করা হয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং কারা বোমা রেখে গেছে তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনা কালকে গত বুধবারে 9টার সময় দোকান খোলার পরেই দেখছি যে দুইটা বোমা, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হচ্ছে না। এর কারণটা আমি তো বুঝতে পারছি না। আমি খুব অদৃষ্টের ব্যাপারে আছি, এমন খুব আতঙ্কের ভিতরে আছি। এলাকার লোক সবাই খুব ভয় আতঙ্কে আছে, আর আমি তো খুব গরিব মানুষ, দোকানে কাজ কাম করতে পারছি না। এ নিয়ে আমি খুব সমস্যার ভিতরে আছি। এমনকি আমার খাওয়া দাওয়া গোসল পানি সবই বন্ধ হয়ে আছে। এটা নিয়ে আমি খুব অশান্তিতে আছি। খুব দ্রুত আপনারা একটু তাড়াতাড়ি এটি উদ্ধার করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।